আসসালামু আলাইকুম। যারা শহর অঞ্চলে আছেন, আজকে তাদের জন্য এই ভিডিওটা। অনেকের ছেলেমেয়ে এখনো জানে না, এই যে আমরা যে গ্রামে এই ধানগুলো চাষ করি, আসলে এই ধানগুলোর মধ্যে কিভাবে প্রস্তুত হয়ে আমাদের চাল আসে, মানে আমরা ভাত যে খাই। তো শহর অঞ্চলে অনেকেই ছেলেমেয়েরা এখনো ঘরে বসে আছে। যেমন ছোট, ছোট ৫ বছর, ৭ বছরের, ১০ বছরের ছেলেমেয়ে আছে। তারা জানেই না যে তারা কিভাবে ভাতটা তৈরি করে, কিভাবে চাল হয়, কিভাবে কোথা থেকে এই ধানটা আসে। তো এই বিষয়গুলো শুধু আমরা বইয়ে পড়ি। বাস্তবতা আসলে কখনো দেখতে পারি না, জানতে পারি না। অনেকে আছে বাইরে সবসময় ছেলেমেয়েরা গাড়িতে বেড়ায়। উম আ বি সবসময় তারা বাইরে আরকি বের হইতে পারে না। তো এই ভিডিওগুলো তাদের জন্য ঠিক করা হচ্ছে। দেখেন, এখানে বর্তমানে আমার পিছনে যেগুলো ধান আছে, এই ধানটা কিভাবে আসলো? সবার একটা প্রশ্ন অবশ্যই বাচ্চাদের মধ্যে থাকে। কারণ তাদের যে যখন ছোট থেকে যখন বড় হয় উদ্দেশ্যগুলো থাকে জানার যে, "এটা কি? এটা কি?" তখন জিজ্ঞাসা করে বাবাকে, মাকে যে, "এটা কি? এটা কি? এটা কোন গাছ? এটা কি? এটা কিভাবে হবে? এই গাছে কি ফল ধরে?" তো ঠিক এইরকম আজকে আমার এই ভিডিওগুলো হয়তোবা আপনারা মনে করতে পারেন যে, কি একটা ধান ক্ষেত নিয়ে ভিডিও বানাইছে এই ছেলেটা। তো এই জিনিসটা অনেক ছেলেমেয়ের অজানা থাকে ভাই। তো যারা বড়লোক ঘরের সন্তানেরা আছে তারা কিন্তু জানে না। অনেকেই আছে। তো এই তাদের জন্য আজকে এই ভিডিওটা আমার। তো এই যে ধানটা দেখতেছে, তো এই ধানটা মূলত আগে একটা এখানে জায়গা, মানে জমিটা একটু চাষ করবে, হ্যাঁ? একটু চাষ করবে বলতে হচ্ছে হাল দিয়ে অথবা কোদাল দিয়ে, মানে মাটিটা খুঁড়বে। খোঁড়ার পরে মাটিটাকে সমান করবে। সমান করার পরে সেখানে পানি দিয়ে ভিজে, ভিজে অবস্থা রাখবে। রাখার পরে কিছু ধান, এগুলো কিছু ধানের চারা থাকে, সেগুলো ছিটায় দিবে। ছিটায় দেওয়ার পরে এগুলোতে বিছন হবে, যার নাম হচ্ছে বীজ। মানে ধান গাছের যে বীজ। তো এক জায়গায় একটা অংশ নিয়ে সে ৪ কোণা ৩ কোণা যেভাবে হোক নিয়ে ছিটায় দিবে। সেখান থেকে বীজ বপন করবে। মানে বীজ ফেলাবে, বীজ থেকে গাছ হবে। সেই গাছগুলো আবার অন্য একটা জমিতে আপনার হচ্ছে চাষ করবে। চাষ করার পরে সেখানে পানি দিবে। পানি দেওয়ার পরে সেই চারাগুলো উপরে নিয়ে এখানে নিয়ে এসে ১ হাত বা ১ টাক্কর হচ্ছে এইভাবে মাপে আপনাদের হচ্ছে ফাঁকা, ফাঁকা করে এই ধানগুলো লাগানো হয়, গাছগুলো। তো তখন কিন্তু প্রায় এই ধানগুলো যখন আপনার হচ্ছে লাগানো হয়, তখন কিন্তু খুব ছোট, ছোট গাছ থাকে। তো ছোট, ছোট গাছ বলতে হচ্ছে এতটুকু থাকে। তো এতটুকু আস্তে, আস্তে যখন আপনার হচ্ছে ৭ দিন, ১৫ দিন, ১ মাস, ১.৫ মাস যখন বড় হতে থাকে, তখন কিন্তু সাথে, সাথে কিন্তু এগুলোতে প্রতি সপ্তাহেই কিন্তু ১ বার ২ বার করে পানি দিতে হয়। তো আমরা হয়তো জানি না। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে পানি দিতে হয় সাপ্তাহিক, মাসিক, মনে করেন যে ১ বার ২ বার। তো আস্তে, আস্তে এভাবে মনে করেন যে পানি দিতে, দিতে যখন আপনার হচ্ছে এক পর্যায়ে যখন গাছগুলো একটু বড় হবে, তখন এর মধ্যে কিন্তু আবার শুরু হয়ে যাবে বিভিন্ন পোকামাকড়ের একটা বিষয়। তো এই পোকামাকড় থেকে কিন্তু ভাই যখন পোকামাকড় ধরবে তখন কিন্তু এই গাছগুলো কিন্তু তখন ঠিক মতন ভালো মতন হবে না। আপনি যতই পানি দেন, যতই আপনি হচ্ছে সার দিয়ে থাকেন না কেন, পোকামাকড় থাকলে তখন কিন্তু এই গাছগুলো ঠিক নিমিষেই কিন্তু আস্তে, আস্তে মানে মৃত্যুর দিকে পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে তখন কিন্তু আমাদের ১ মাস ২ মাস পরে কিন্তু আমরা কিন্তু স্প্রে করি। আপনারা হয়তো জানেন, হয়তো বিভিন্ন জায়গায় দেখেন। তো এই স্প্রে গুলোর মাধ্যমে সেগুলো পোকামাকড় থেকে দূর করি এবং বিভিন্ন জায়গায় যে আমাদের নতুন, নতুন যে এখন বের হইছে প্রযুক্তি, সেগুলো হচ্ছে ঘাড়ে নিয়ে আপনারা দেখেন যে হাতে বিভিন্ন জায়গায় স্প্রে করা। তো এখন এগুলো মেশিন কিন্তু অলরেডি কিন্তু বের হয়ে গেছে হচ্ছে চার্জার সিস্টেম। আগে মানুষ হাত দিয়ে দিত। অনেক সময় মানুষ পা দিয়ে কিন্তু এটা স্প্রে করছে। হয়তো পায়ে এক জায়গায় হয়তো চাপ দিছে, অন্য জায়গায় একজন ধরেছিল। তো সেই যুগ থেকে কিন্তু এগুলো কিন্তু দিন, দিন বর্তমানে উন্নতির দিকে যাচ্ছে। তো এইভাবে কিন্তু এক পর্যায়ে গিয়ে আপনার ১ মাস ২ মাস তারপর আপনি যখন স্প্রে দিয়ে একটা ভালো ফলন চলে আসবে, তারপরে এখান থেকে কিন্তু অলরেডি দেখেন ধানটা অলরেডি বের হওয়া শুরু করছে নতুন গাছে এখন। এই ধানটাকে আবার কি করবে? সব কিন্তু এক জায়গায় নিয়ে কেটে, কেটে আবার যখন গাছ সহকারে ধানটাকে আলাদা করার জন্য এখন নতুন মেশিন বের হইছে। সেই মেশিনটাকে আপনি এই ধানের গাছটা যদি আপনি এই মেশিনে দিয়ে দেন, তখন সেই ক্ষেত্রে আপনার ধানটা আলাদা হয়ে যাবে। আর সাথে কিন্তু গাছের যে গাছটা থাকে সেটা আলাদা হয়ে যাবে। সেই মেশিন থেকে আবার কি করে ধানটা যখন নিয়ে আসবে বাসায়, সেটা নিয়ে এসে আপনাদের কিন্তু পানিতে, মানে আমরা যে ফুটন্ত পানি গরম থাকে সেটা একটা আপনি আ ডেকচি বলেন বা যাই বলেন না কেন, বিভিন্ন অঞ্চলের ভাষা বিভিন্ন রকম হয়ে থাকে। আমরা পাতিল বলে থাকি। সে পাতিলের উপর আপনি যদি গরম করেন, গরম পানিতে আপনি ধানটা দেন। ধানটা দেওয়ার পরে সেখানে কিন্তু অটোমেটিক্যালি একটু সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে। তো সেইটা আবার কি করি, সিদ্ধ করার পরে হচ্ছে আমরা হচ্ছে ধানটা হচ্ছে নামাই দেই। নামাই দেওয়ার পরে একটু রোদে শুকাই। রোদে শুকানোর পরে সেটা আবার বস্তাতে করে বিভিন্ন পাতিলে করে আমরা আবার এটা ধান আবার ভাঙার জন্য আবার আলাদা একটা আমাদের মেশিন থাকে। বিভিন্ন বাজারে থাকে, বিভিন্ন গ্রাম অঞ্চলে থাকে। সেই গ্রাম অঞ্চলের বিভিন্ন যে মেশিনগুলো আছে সেই মেশিনে নিয়ে গেলে আমরা তখন ধান দিলে অবশ্যই সেখান থেকে আবার চাউল হয়ে বের হয়ে আমরা সেটা ভাত খাইতে পারি।
তো এই দিক থেকে আসলে ধানের বিষয় নিয়ে আপনাদের এই পর্যন্ত ছিল আজকের ভিডিও এবং